হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই শর্ট ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে একেবারেই পছন্দ করেন না। আচ্ছা, অনেকেই হচ্ছে আমাকে আমি কোনো ভিডিও হচ্ছে আপলোড করলে কমেন্ট করেন আমার ফ্যামিলি নিয়ে, আমার জাত গোষ্ঠী 14 গোষ্ঠী নিয়ে কমেন্ট করেন। এটা আসলে একটা ফানি প্লেস, এখানে সবাই সবার মতো করে মত প্রকাশ করতে পারবে, সেটা ঠিক আছে। বাট একজন মানুষ আসলে সবার কাছে তো ভালো হয়ে থাকতে পারে না। সেম আমিও, আমার বেলায়ও কিন্তু সেম, আপনার বেলায়ও সেম। আমাকে যদি আপনার ভালো না লাগে, আমাকে যদি আপনার দেখতে ইচ্ছে না করে, তাহলে প্লিজ আপনি আমাকে দেখবেন না, আপনি আমাকে স্কিপ করে দিবেন, নয়তো আপনি আমাকে ব্লক করে দিতে পারেন, আনফলো করে দিতে পারেন, আপনার নোটিফিকেশনটা অফ রাখতে পারেন। বাট আপনি আমাকে দেখতেছেন, আমাকে ফলো করতেছেন, ইভেন আবার আমি কখন কোন ভিডিও আপলোড করতেছি সেটাও আপনি চেক করতেছেন, সবই তো ঠিক আছে। এখন আপনি আমাকে দেখার পরেও আমাকে যদি উল্টাপাল্টা আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন, তাহলে এটা খুবই খারাপ একটা দিক আমি মনে করি। কারণ একটা মানুষকে পছন্দ নাই হইতে পারে, তাকে ভালো লাগছে না, ঠিক আছে, আমি তাকে স্কিপ করে দিই, তাকে ব্লক করে দিই, যেন সে আমার সামনে না আসে। বাট আমি তাকে ফলো করতেছি, তাকে আমি দেখতেছি সে কখন কোন ভিডিও আপলোড করতেছে, সে কোন ছবি আপলোড করতেছে, পোস্ট করতেছে, সবই আমি চেক ইন দিতেছি। তাহলে আমি কেন সেই মানুষটাকে আমি আবার ফ্যামিলি নিয়ে কথা বলবো? আমি লাইফটা তো করি, আমি ভুল যদি হয় সেটা আমার ফ্যামিলির না, তাই না? তাই আপনার যদি কিছু বলার থাকে আপনাদের, সেটা আপনি আমাকে নিয়ে বলতে পারেন। বাট আমার বাবা মা 14 গোষ্ঠী নিয়ে তো কোনো কথা বলতে পারে না। এখন আপনি যদি আমাকে একটা কটু কথা বলেন, আমার ইমোশনে আঘাত করে একটা কথা বলেন, এতে আমি যেমন কষ্ট পাচ্ছি, সেই সাথে কিন্তু আল্লাহও নারাজ হইতেছে। সো আমি বলবো, আমার কথা আমাকেই বলুন, আমার ফ্যামিলিকে টেনে নিয়ে আসবেন না। কারণ একবার, দুইবার, তিনবার, চারবারের সময় কিন্তু আমিও আপনার ফ্যামিলি, আপনার 14 গোষ্ঠী ধুইয়ে দিব। তাহলে এতে কি হইলো? শুধু শুধু কেন আপনি খোঁচা মেরে, তাই শুধু শুধু কেন আমরা অন্যকে খারাপ কথা বলে নিজে জুতার বাড়ি খাবো? এটার তো কোনো প্রয়োজন নাই। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি যদি এত ভালো হন, আপনার সব কিছু যদি এত ভালো হয়, আপনি পীর আউলিয়ার ঘরে যদি আপনার জন্ম হয়, আপনি নিজেকে যদি পীর আউলিয়া মনে করেন, যেহেতু তাদের ঘরে জন্ম, তাহলে তা আপনিও সেটাই, তাই না? তাহলে আপনি কেন একটা বেগানা নারীর লাইভ দেখবেন, একটা বেগানা নারীকে উল্টাপাল্টা কমেন্ট করবেন, বেগানা নারী কি পোস্ট করলো, কি ভিডিও আপলোড করলো, সেটাও আপনি আবার দেখবেন, সব কথা শুনবেন, তারপরে আপনার মন মেজাজ কুত্তা মেজাজের মতো কইরা একটা বাজে কমেন্ট মানে লিখে যাবেন? কেন ভাই? আমি কি আপনাকে কি মানে বেতন দিয়ে রাখছি? বিনা বেতনে এত ভালো সার্ভিস দিতেছেন আমার পিছনে, একটা ভালো কাজ করেন, আমার পিছনে পড়ে না থেকে একটা ভালো কাজ করেন, নিজেকে সময় দেন, নিজেকে গ্রো আপ করেন। শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আছেন? তাহলে তো আমাকে বলতে হবে যে আপনাদের কোনো খাইয়া দেয় কোনো কাজ নাই, কোনো কাজ খুঁজে পান না, আজাইরা মানে বাউন্ডেল টাইপের ছেলে, বাবা মার কুলাঙ্গার সন্তান, তাই হচ্ছে একটা মেয়ে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেই শিক্ষা আপনার ফ্যামিলি আপনাকে দেয় নাই। একটা কথা মনে রাখবেন, সেই মাই সম্মানিত মানে যার ছেলে অন্য মাকে, অন্য মেয়েকে সম্মান করে, যেটা আমি মনে করি। আপনিও গিয়ে দেখেন আপনার ফ্যামিলির কাউকে না কাউকে, কোনো মানে ফিমেল মেম্বারকে রাস্তায় এরকম জুতা পিটা করতেছে, আজে বাজে কথা বলতেছে। কারণ আপনি যেমনটা করবেন, আপনি ওই রকমটাই ডিজার্ভ করবেন। আশা করি নিজের দৃষ্টিভঙ্গি, নিজের মন মানসিকতা পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা আপনার সাথে সাথে আমাকে এবং পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত দান করুন। ভালো থাকবেন।